আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আমার যে অসুস্থতা হয়েছে, আমি যে অসুস্থতায় ভুগছি, এই অসুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি একবার নয়, দুইবার নয়, তিনবার দোয়া করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়াটাকে কবুল করেছেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দুইজন ফেরেশতা পাঠিয়েছেন। একজন ফেরেশতা আমার পায়ের কাছ দিয়ে বসেছে, আরেকজন ফেরেশতা আমার মাথার কাছ দিয়ে বসেছে। পায়ের কাছের ফেরেশতা মাথার কাছের ফেরেশতাকে প্রশ্ন করে, এই লোকটার কি হয়েছে, কি রোগ হয়েছে? মাথার কাছের ফেরেশতা বলে, এই লোকটাকে জাদু করা হয়েছে। পায়ের কাছের ফেরেশতা বলে, এই লোকটাকে কে জাদু করেছে? দ্বিতীয় ফেরেশতাটা বলে, এই লোকটাকে একজন ইহুদি মহিলা তাকে জাদু করেছে। বলেন না নাউজুবিল্লাহ। প্রথম ফেরেশতা ডাক দিয়ে বলে, কিসের মধ্যে জাদু করেছে? দ্বিতীয় ফেরেশতা বলে, এই লোকটাকে, আল্লাহর হাবিবকে বাঙ্গা চিরুনির মধ্যে তিনি যখন চুল আশ্রাতেন, ওই চুল আশ্রানের সময় যদি কোনো চুল উঠত, ওই চুল দ্বারা বাঙ্গা চিরুনির মধ্যে তিনি খেজুর গাছের আঁশ দ্বারা এই মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। প্রথম ফেরেশতা বলে, এই লোকটাকে জাদু করার পরে কোন জায়গায় জাদুর গুণ্টিটা রেখেছে, কোন জায়গায় সেই জাদুর জিনিসটা রেখেছে, বস্তুটা রেখেছে? দ্বিতীয় ফেরেশতা বলে, একটা কূপের মধ্যে, ওই কূপের নিচে রেখে পাথর দ্বারা চাপা দিয়ে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের মাধ্যমে আমাকে জানিয়ে দিল, তখন আমি সাহাবীদেরকে নিয়ে ওই কূপের মধ্যে গেলাম। কূপের মধ্যে গিয়ে দেখি কূপের পানিগুলা এতটা হলুদ হয়ে গেছে। কূপের আশেপাশে যত খেজুর গাছ ছিল, খেজুর গাছের মাথাগুলা শয়তানের মাথা মতো দেখা গিয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন সাহাবীদেরকে দিয়ে, আমি যখন কূপ থেকে এই জাদুকৃত কবচটা, এই জাদুকৃত জিনিসটা যখন আমি পাথরটাকে উঠিয়ে এই কবচটা নিয়ে আসছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন তার প্রতিশোধ নিলেন না? আপনি কেন তার বিচার করলেন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছেন, পরিপূর্ণ আমি সুস্থ হয়েছি। অতএব আমি চাই না কোনো ফিতনা হোক, কোনো মানুষের আঘাত, কোনো মানুষের উপর আঘাত করা হোক, আমি কোনো ফিতনা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটাকে কেন্দ্র করে সূরাতুল ফালাক আর সূরাতুন নাসকে নাজিল করে দিলেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ।